নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম ছিল আমেনা, নবীজির পিতার নাম হলো আব্দুল্লাহ। আরবের মক্কা নগরীতে মা আমেনার ঘরে নবীজি জন্মগ্রহণ করলেন। আমেনা বলতে লাগলেন, আমি মোহাম্মদকে গর্ভে ধারণ করেছি, মোহাম্মদ যে আমার গর্ভে আছে এই অনুভব আমার হয় না। সুবহানাল্লাহ। কারণ আমার নবীজি রহমত, আমার নবীজি পৃথিবীর জন্য রহমত। আমার নবী স্বাভাবিক মায়েরা যেভাবে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে যেই কষ্টগুলো পায়, কিন্তু আমেনা নবীজির মাধ্যমে এই কষ্টগুলো পায় না। আমেনা একদিন বলে, আমি একদিন পানি আনার জন্য কলসি নিয়ে পুকুরের কাছে চলে গেলাম। আমি যখন পানি আনার জন্য চলে গেলাম, এমন সময় পানি অনেক নিচে। দেখেন আমাদের এই সমাজের মধ্যে চৈত্র বৈশাখ মাসে পানিগুলো কোথায় থাকে? পুকুরের নিচে থাকে কিনা? কিন্তু উঠতে, পানি নিয়ে উঠতে অনেক কি হয়, কষ্ট হয় কি হয় না? আমি না বলে, আমি যখন পানি আনার জন্য গেলাম, পানি অনেক গভীর ছিল, কিন্তু আমি যখন পানির কাছে গেলাম সাথে সাথে দেখলাম পানিগুলো উপরের দিকে উঠে গেলেন। সুবহানাল্লাহ। পানিগুলো উপরে উঠে গেলেন। রহমতের নবী আমার আমেনার গর্ভে ধারণ করলেন। আমেনা পানি নিয়ে আসলেন, কিন্তু তার পেটে যে মোহাম্মদ আছে এই ধারণাও তার অনুভব হয় নাই। অন্য অন্য মহিলারা স্বাভাবিক যখন একটু গর্ভবতী হয়ে যায় তখন আমরা ভারী কাজ করার জন্য কি করি? নিষেধ করি। কিন্তু আমেনা বলেন, আমি ভারী কাজ করি কিন্তু আমার এরকম অনুভব হয় না। নবী আমার আমেনার গর্ভে যেদিন বাড়ি রবিউল আউয়াল সুবে সাদেকের সময়, গভীর রজনীতে সুবে সাদেক বলা হয়, ফজরের পূর্ব মুহূর্তটা আজান হয় নাই, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে নবীজি দুনিয়ার বুকে আসলেন। এমন সময় আমেনার পার্শ্ববর্তী মহিলারা বলতে লাগলেন, আমরা আমেনার ঘরে চলে গেলাম, কিন্তু আমরা আমেনার ঘরে যা দেখলাম আকাশের তারকাগুলো আমেনার ঘরের দিকে পড়বে। সুবহানাল্লাহ। আকাশের তারকাগুলো আমেনার ঘরের দিকে পড়ে যায়। আমরা জীবনে কত বাচ্চা দেখলাম দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়, কিন্তু আমেনার সন্তান মোহাম্মদ দুনিয়াতে আসার রাত্রিবেলা এই অবস্থাটা অনুভব আমরা কোনোদিন করি নাই। আমাদের এই গ্রামে অনেক ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়, কিন্তু আমরা কোনোদিন দেখি নাই আসমানের তারকাগুলো তার ঘরের দিকে ঝলমল করছে, পুরা ঘরটা আলোকিত হয়ে গেল। এই মহিলারা এই অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেল, মা আমেনা তোমার ঘরের মধ্যে এই আলো কোথায় থেকে এসেছে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে রাত্রে দুনিয়ার বুকে আসবেন, পারস্যের সাম্রাজ্য, বিশাল প্রদেশ, বিশাল অট্টালিকা রয়েছে পারস্যে। আল্লাহর নবী দুনিয়ার বুকে যে রাত্রিবেলা আসবেন, এমন সময় আল্লাহর নবী ভূমিষ্ঠ হলেন, আর এই পারস্য সাম্রাজ্যের 12টা ইট তাদের দালান থেকে পড়ে গেল। সুবহানাল্লাহ। অগ্নি পূজারীদের, ইরানের অগ্নি পূজারীরা যে আগুন পূজা করত, জীবনে কোনোদিন 1 সেকেন্ডের জন্য আগুনটা নিভে যায় নাই, কিন্তু নবীজি দুনিয়াতে আসার সাথে সাথে এই আগুনটা নিভে গেল। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীজি রহমত নিয়ে আসতেন, যার কারণে বাতিল যা আছে সবার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল যে এই রাত্রিবেলা কি আসলো। পারস্যের সাম্রাজ্য চিন্তা করতে লাগলেন, রাত্রিবেলা ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে পারস্যের সম্রাটের স্বপ্ন দেখলেন। ঘুমের মধ্যে দেখতেছেন সে আরবের মরুভূমি থেকে একটা উট, অনেকগুলো একটা ঘোড়া অনেকগুলো উটকে নিয়ে পারস্যের দিকে আসতেছে। তাদের মধ্যে একজন লোক ঘোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে নিয়ে আসতেছে। আস্তে আস্তে তারা পারস্য, রোম সম্রাট সব কিছু জয় করে নিলেন, সব কিছু তাদের আয়ত্ত করে নিলেন। ফোরাত নদী অতিক্রম করে সামনের দিকে আসতেছেন। এই বাদশা এই স্বপ্ন যুগে এই অবস্থা দেখার সঙ্গে সঙ্গে
বাদশার ঘুম ভেঙে গেল। বাদশাহ চিন্তা করলো, আরে কি দেখলাম, আমার যে রাজস্ব গদি রয়েছে, আমার মনে হয় সব কিছু শেষ হয়ে যাবে, আমার স্থান মনে হয় দেশে আর হবে না। তারা জানা হয়ে গেল। রাত্রিবেলা বাদশার আর ঘুম হয় না। কি দেখলাম, শুধু টেনশনের মধ্যেই পড়ে গেল। কি দেখলাম, কি দেখলাম। রাত্রিবেলা যখন ঘুম থেকে জাগ্রত হয়ে ভোর হওয়ার সাথে সাথে ওই পারস্যের বড় বড় ফাদ্রী, বড় বড় পণ্ডিত যারা আছে তাদের কাছে চলে গেলেন। বড় বড় পণ্ডিতদেরকে যায় বলতে লাগলেন, আমি গত রাত্রে স্বপ্নগুলো দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে বলে দাও, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? আমি যে স্বপ্নগুলো দেখেছি এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে, একটু আমাকে ব্যাখ্যা করে দেন। আমরা অনেক সময় রাত্রিবেলা স্বপ্ন দেখলে হুজুরের কাছে যাই, হুজুর এই স্বপ্ন দেখলাম, কি দেখলাম, বলি কি বলি না? এবার বারেশ্বর বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশাহ ভালো করে শুনে নাও, আমরা এই স্বপ্নের তাবির করলাম, আমরা শুনতে পেরেছি আরবের মধ্যে এমন একজন লোক আজকে দুনিয়ার বুকে এসেছে, যার মাধ্যমে পুরো আরব জাতি একত্রিত হবে। ওই সময় আরবরা ভাগে ভাগে বিভক্ত ছিল, ভিন্ন ভিন্ন বিভক্ত ছিল, কেউ কারো কথা শুনতেন না, মানতেন না, সবাই নেতা, সবাই কি নেতা। ওই যে আমাদের ওবায়দুল কাদের বলেছে, নেতার নেতা, সব নেতা, পাতি নেতা, কিন্তু নেতাদের জন্য মঞ্চে জায়গাও পাই না, নেতার অভাব নাই। শেষ পর্যন্ত স্টেজ ভেঙে নিচে পড়ে গেছে, এত নেতা। এই আরবের মধ্যে নেতার কোনো অভাব ছিল না, সবাই নিজেকে নিজে বড় মনে করত। এই আরবের মানুষগুলো বিভক্ত ছিল, সবাই আরবের মানুষগুলোর উপরে টোয়া বসাইত। যেরকম নাকি আমাদের দেশে ওলামায়ে কেরামের দলের অভাব নাই, ঠিক না? কত দল হুজুর গো, মানুষ বলে হুজুরেরা এক দল হয় না, কয় কি কয় না, এত দল কেন? এক দল হলে সবাই যদি একত্রিত হয়ে যায় তাহলে দেশের জন্য সুবিধা না অসুবিধা? সুবিধা। কিন্তু আমরা দলে দলে ভাগ হয়ে আছি, এই জন্য আমাদেরকে শোষা দিয়ে দিয়ে অন্য দলে রাখা, ঠিক কিনা? আমাদেরকে দলে দলে ভাগ করে দিয়েছে, এজন্য চেষ্টা করছে এক দলে 8 দলীয় জোট হয়েছে। এই জন্য আরবের মানুষগুলো চিন্তা করলেন একত্রিত হয় না। রোম সাম্রাজ্য চিন্তা করলেন, পারস্যের সাম্রাজ্য চিন্তা করলেন, তারা তো একত্রিত কোনোদিন হয় না। কিন্তু স্বপ্নের ব্যাখ্যা বলছেন, তারা এই সন্তান আজকে যে আসছে দুনিয়ার জমিনে, এর মাধ্যমে তারা একত্রিত হবে। তারা মক্কা মদিনা শুধু আরব কান্ট্রি নয়, তারা পুরা বিশ্ব জয় করে ফেলবেন। সুবহানাল্লাহ। এবার বাদশার ঘুম হারাম, বাদশার ঘুম কে গেছে হারাম। এবার বাদশা চিন্তা করতে লাগলেন আর বলতে লাগলেন, আমার অবস্থাটা কি হবে রে, আমার অবস্থাটা কি হবে? এবার একজন পাদ্রী ডাক দিয়ে বলে, ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলে, আমার মনে হয় এই ব্যাখ্যাটাই সঠিক, কারণ আমি গত রাত্রে গভীর রাত্রে যখন আমি ঘর থেকে বের হলাম তখন দেখলাম মক্কার জমিনে আকাশের তারকাগুলো মনে হয় পড়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মনে হয় মক্কার জমিনে অত্যন্ত সম্মানিত একজন শিশু দুনিয়ার বুকে এসেছে। এবার তার কথা শুনিয়া বাদশা চিন্তা করলেন, খোঁজ লাগাও কোন বাড়িতে এসেছে, গতকালকে কোন বাড়িতে সন্তান জন্মগ্রহণ করেছেন। সবাই তালাশ করতে লাগলেন, তালাশ করতে করতে এবার দেখতে পাইলেন একমাত্র একজনই রয়েছে, একমাত্র একজন, যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ দুনিয়ার জমিনে এসেছে আব্দুল মুত্তালিবের ঘরে। আব্দুল মুত্তালিবের নাতি দুনিয়ার জমিনে এসেছেন। পারস্যের বাদশাহ চিন্তায় পড়ে গেলেন, আমার এতদিন এই সাম্রাজ্যের একটা ইটও কোনোদিন পড়ে নাই, কিন্তু সে ভূমিকম্প আসলে যেরকম দালানগুলো একটা একটার সাথে বাড়ি খেয়ে পড়ে যায়, নবীজিও দুনিয়ার বুকে আসার সাথে সাথে এই অগ্নি পূজারীদের অগ্নিকুণ্ঠ নিভে যায় এবং এই 11টা ইট তাদের বালান থেকে পড়ে যায়। বাদশা চিন্তা করতে লাগলেন,
এবার সবাই চতুর্দিকে খোঁজ খবর নিয়ে দেখলেন আব্দুল মুত্তালিবের ঘরে যে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আব্দুল মুত্তালিবের ছেলে, এই আব্দুল্লাহর ঘরে একটা সন্তান এসেছে, এই সন্তানই হবে। এবার ফাদরির কাছে যেয়ে বললেন যে আপনার কথা ঠিক, আব্দুল মুত্তালিবের একজন সন্তান, আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর একজন ছেলে দুনিয়ার জমিনে এসেছে। সুবহানাল্লাহ। এবার ফাদরি ডাক দিয়ে বলেন তাহলে আমি আর বসে থাকবো না, আমি যাব ওই বাচ্চা দেখার জন্য। আমি মুহাম্মদকে দেখার জন্য একবার যাব। ফাদরি চলে গেলেন মুহাম্মদকে দেখার জন্য। এবার আব্দুল মুত্তালিব নাতিকে কোলে নিয়ে আসেন। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলেন এরে ভাই তোমার নাতির নাম কি রেখেছ? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন আমার নাতির নাম রেখেছি মুহাম্মদ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমেনা মুহাম্মদ আমিনার গর্ভে থাকা অবস্থায় আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমার নাম ছেলের নাম রাখবা মুহাম্মদ, অন্যরা আছে আহমদ, এই দুইটা নাম মুহাম্মদ তুমি রেখে দিও। আব্দুল মুত্তালিব এই কথা বলার পর ফাদরি চিন্তা করতে লাগলেন আমি তো তাওরাতে পড়েছি মুহাম্মদ যে আখিরি জামানার পয়গম্বরের হবেন, তার ভিতরে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? তার ভিতরে 3টা জিনিস থাকবে। 1 নম্বর হলো তার নাম হবে মুহাম্মদ, 2 নম্বর হলো তার পিছে একটা মোহরে নবুয়তের চিল থাকবে। আমরা দেখবেন বিদ্যুৎ বিল জমা দেই কিনা, দিলে একটা চিল মারেনি কাগজটায়, এরকম একটা চিল তার ঘাড়ের পিছনে থাকবে। 3 নম্বর হলো নবীজি বড় হওয়ার পরে যদি কেউ সদকা নিয়ে যায় যদি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা আপনার জন্য সদকা, নবীজি সদকা গ্রহণ করবে না। হাদিয়া দিলে নবীজি গ্রহণ করবে, সদকা গ্রহণ করবে না। আব্দুল মুত্তালিবকে বলতে লাগলেন আমার হাতে একটু তোমার নাতিকে দাও। আব্দুল মুত্তালিব দেওয়ার পরে পিছনের দিকে দেখলেন যে তাওরাতের মধ্যে লিপিবদ্ধ রয়েছে নবী মুহাম্মদের পিছনে একটা মোহরে নবুয়াত থাকবে। দেখলেন পিছনে একটা মোহরে নবুয়াত, সঙ্গে সঙ্গে পাদ্রী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। পাদ্রী বেহুশ হয়ে জমিনে পড়ার পর এবার পাদ্রী হুঁশ আসার পরে জিজ্ঞেস করলেন ভাই তুমি বেহুশ হয়ে জমিনে কেন পড়ে গেলা? পাদ্রী ডাক দিয়ে বলেন আমি 2টা কারণে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলাম। 1 নম্বর কারণ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার বুকে এসেছে, নবী আসার পরে পরে যত বাতিলগুলো আছে, জাহিলিয়াতের যত কাজ আছে সব কিছু দূরীভূত হয়ে যাবে। আমি আশ্চর্য হওয়ার কারণ হলো আমি মনে করেছিলাম পৃথিবীতে অধিকাংশ নবী আসছে বনি ইসরাইল থেকে। আমরাও ধারণা করেছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী বনি ইসরাইলের বংশধর থেকে আসবেন, কিন্তু নবীজি বনি ইসরাইলের বংশধর থেকে আসে নাই। এজন্য আমি আশ্চর্য হয়ে গেলাম। 2 নম্বর আশ্চর্য হয়েছি যে আব্দুল্লাহর ঘরে মক্কার কুরাইশ বংশে এই মুহাম্মদ জন্মগ্রহণ করেছে, সে একজন নবী হবে, তার পিঠে মোহরে নবুয়তের চিল রয়েছে। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে রে আব্দুল মুত্তালিব তোমার এই নাতি এক সময় এই পৃথিবী কায়েম করে নিবে, এই পৃথিবীতে ইসলাম বিজয় করে দিবে, তোমার নাতিকে তুমি দেখে শুনে রাখিও। সুবহানাল্লাহ। আরবের প্রথা অনুযায়ী আল্লাহর নবী দুনিয়াতে আসার 6 মাস পূর্বে নবীর বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন, কিন্তু নবী তার বাবাকে দেখে নাই। আল্লাহর নবী তার বাবার চোখ দেখে নাই। আল্লাহর নবী তার বাবা কেমন কোনোদিন দেখে নাই। আল্লাহর নবী যখন একটু বড় হতে শুরু করলেন, নবী আরবের মানুষের প্রথা ছিল বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার 2-4 দিন 1 মাস পরে এই বাচ্চাকে অন্য একজনের কাছে দিয়ে দেয়, সেই বাচ্চাকে দুধ পান করা হয়। আরবের প্রথা অনুযায়ী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করার জন্য দিবেন। আরবের মক্কা নগরী থেকে বাচ্চা নেওয়ার জন্য ছোট ছোট দুধ বাচ্চা পান নেওয়ার জন্য হাজার হাজার মহিলারা আরবের মধ্যে আসে।
কারণ বাচ্চাকে দুধ পান করাইলে হাজার হাজার টাকা তাদেরকে উপহার দিবে। এই জন্য তারা কি করেন, বাচ্চাকে নেওয়ার জন্য আসেন। সে বনু কুরাইশ থেকে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন আরবের মক্কা নগরীতে। হালিমাতুস সাদিয়া একটা গাধা আনি, সাদা একটা গাধার পিঠে সওয়ার করলেন, আর একটা উটনি ছিল। হালিমার স্বামী হারেস আর ছোট্ট একটা সন্তান ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে নিয়ে আসলেন। ওই সময় আরবের মধ্যে অত্যন্ত দুর্ভিক্ষ ছিল, অভাব ছিল মানুষের মধ্যে। অভাবের কারণে অন্যের বাচ্চাকে দুধ পান করে কিছু টাকা পায়, এগুলা দিয়ে নিজের সংসারগুলো চালায়। হালিমা চলে আসলেন একটা দুর্বল ঘোড়ার উপরে সওয়ার হইয়া। অন্য কাফেলায় শত শত মহিলারা মক্কা নগরীতে আসছেন বাচ্চা নেওয়ার জন্য। সবাই ধনাঢ্য ব্যক্তিদের বাচ্চা নেওয়ার জন্য সবাই পরেশান। আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যারাই আসে, যখন শুনে বাচ্চার পিতা নাই, তখন আর কেউ নিতে রাজি হয় না। কারণ এতিম সন্তানকে নিলে কি লাভ হবে? আর আমেনা আমাদেরকে কি দিতে পারবে? যে সন্তানের বাবা নাই, তার মা আমাদেরকে কি আর দিতে পারবে? এই চিন্তা করে আমার নবী মুহাম্মদকে কেউ নিতে রাজি হয় নাই। হালিমা এমন একটা দুর্বল ঘোড়া নিয়ে আসলেন। হালিমার ঘোড়াটা এত দুর্বল, কিন্তু হালিমার ঘোড়ার আগে অন্যান্য যে গাধাগুলো এসেছে, তারা সবার আগে মক্কা নগরীতে বড় বড় রাজা বাদশাদের বাচ্চাগুলো নিয়ে গেলেন। হালিমার জীর্ণ শীর্ণ অবস্থায় হালিমার চেহারা দুর্ভিক্ষের বাস পড়ে গেল। দেখবেন যারা টেনশন করে তাদের কপালের ভিতরে একটা বাস পড়ে যায়। যারা অভাবে থাকে, নিয়মিত খাবার পায় না, তাদের কপালের মধ্যে বাস পড়ে যায়। কারণ অসহায় মানুষ হালিমার চেহারার দিকে তাকাইয়া কেউ হালিমাকে বাচ্চা দিতে চায় না, কারণ সে নিজেই খেতে পারে না, আমার বাচ্চাকে কি খাওয়াবে? এবার হালিমা চলতে লাগলেন, সবাই নিয়ে রওনা হলেন। হালিমা ওদিন রাত্রিবেলা কাফেলার মধ্যে হালিমার যে ছোট্ট বাচ্চা ছিল আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ ক্ষুধার যন্ত্রণায় এত কান্না করেছে। ক্ষুধার যন্ত্রণায় কান্নার কারণে হালিমা ঘুম পর্যন্ত যেতে পারে না। হালিমা এবার চিন্তা করলেন, তার স্বামী হারিসকে ডাক দিয়ে বলেন, এর প্রাণের স্বামী আমার, আপনি যদি অনুমতি দেন, আমি মনে করি খালি যাওয়ার চাইতে মুহাম্মদকে নিয়ে যাওয়াটা আমাদের জন্য ভালো হবে। হালিমা পরামর্শ করে নিলেন। হালিমা স্বামী হারিস ডাক দিয়ে বলেন, হালিমা রে, তাহলে নিয়ে নাও মুহাম্মদকে, মনে হয় এটার ভিতরে আমাদের জন্য বরকত আসতেই পারে। হালিমা এবার মুহাম্মদকে নিয়ে গেলেন। মুহাম্মদকে নিয়ে রাত্রিবেলা হালিমা যে তাবু টানাইলেন, তাবুর ভিতরে হালিমা ছিলেন। হালিমা দেখলেন হালিমার যে স্তনের দুধ গুলো এমন অবস্থা ছিল, তার বাচ্চা ঠিক মতন দুধ পাইত না। মুহাম্মদকে নেওয়ার সাথে সাথে হালিমার স্তনটা দুধে ভর্তি হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার হালিমা নিজের সন্তান আব্দুল্লাহকে দুধ পান করাইলেন। আব্দুল্লাহকে দুধ পান করানোর পরে হালিমা এবার চিন্তা করলেন, মুহাম্মদকেও দুধ পান করাইলেন। পর্যাপ্ত পরিমাণ দুধ পান করলেন। দুধ পান করার পরে সবাই ঘুমিয়ে গেল। গত রাত্রে যে আব্দুল্লাহ ক্ষুধার যন্ত্রণায় হালিমাকে ঘুমাইতে দেয় না, আজকে আব্দুল্লাহ পেট ভরে দুধ পান করে ঘুমিয়ে গেলেন। কার বরকতে হয়েছে? আল্লাহর নবীর বরকতে। আমাদের নবীকে নেওয়ার কেন? সেই নবী আমার হালিমার সঙ্গে মক্কা থেকে চলে যাবেন। আল্লাহর নবীকে হালিমা নিয়ে বনু সাদ গোত্রে চলে গেলেন। বনু সাদ গোত্রের দিকে রওনা দেন। সকালবেলা হালিমার স্বামী হারেস যেই ঘোড়াটা নিয়ে আসছে, যেই গাধাটা নিয়ে উটটা নিয়ে আসছে, এই উটের স্তনে যায় দেখে উটের স্তনগুলো, ওলানগুলো দুধে ভর্তি হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার হালিমা বলতে লাগলেন, আমি আমার পয়গম্বর মুহাম্মদকে নিয়ে যখন রওনা দিলাম, আমার যে সাদা গাধাটা একবারে দুর্বল সওয়ারি নিয়ে আসলাম, আমার এই সওয়ারিটা এত সবল হয়েছে, এত দ্রুত হয়েছে, অন্য অন্য মহিলারা যারা আমার পূর্বে বাচ্চাদেরকে নিয়ে
বনু সাদ গোত্রে রওনা দিলেন। আমি হালিমার গাধাটা তাদেরকে ফেল করে দিয়ে সামনে চলে যায়। হালিমা যখন সামনের দিকে চলতে লাগলেন, হালিমাকে ডাক দিয়ে করে, হালিমা একটু দাঁড়াও, একটু দাঁড়াও হালিমা বোন, একটু দাঁড়াও। কারণ তুমি তো গত কিছুদিন আগে আমাদের সাথে এই গাধাটাই তো নিয়ে আসলা। তোমার এই গাধা কি সেই গাধা নয় যেই গাধাটা নিয়ে তুমি আমাদের সাথে এসেছো, সবার শেষে এসেছো? ও হালিমা, তোমার এই গাধাটাই তো সেই গাধা, কিন্তু এটা আজকে এত সবল কিভাবে হলো? আমাদেরকে অতিক্রম করে ওভারটেক করে কিভাবে সামনে চলে যায়? হালিমা ডাক দিয়ে বলতে লাগলেন, এটা একমাত্র আমার কারণ নয়। আমি মক্কা নগরী থেকে একজন ইয়াতীম শিশু বাচ্চা নিয়েছি। এই বাচ্চার বরকতে মনে হয় আমার গোড়াটা সবল হয়ে গেল। সুবহানাল্লাহ। হালিমা এবার সামনের দিকে অগ্রসর হলেন। যাইতে যাইতে হালিমা চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করায়। হালিমার ঘরে নবীজি ছিলেন। নবীজি থাকার পর 2টি বছর হালিমার বাড়িতে অতিক্রম করলেন। হালিমার বাড়িতে 2টি বছর অতিক্রম করলেন, আর হালিমার ঘরে কোনো কিছুর অভাব নাই। সুবহানাল্লাহ, কইতেন না? হালিমার ঘরে কোনো কিছুর কি নাই? অভাব নাই। হালিমার ঘরে কোনো কিছুর অভাব নাই। হালিমা দিন দিন উন্নতি দেখতেছে। এমনকি হালিমার রাখালগুলো যেই জায়গায় চড়ায়, ওই জায়গায় ঘাস না থাকলেও কি হবে? আমার নবীর বরকতে ওই রাখাল ঘাস খাওয়া বকরিগুলোকে বাড়িতে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী 2টি বছর হালিমার বাড়িতে অতিক্রম হওয়ার পর হালিমার মনের মধ্যে চিন্তা হলো, আমি নবী মুহাম্মদকে দিব না, আরো কিছুদিন আমার বাড়িতে রাখবো। যতদিন নবীকে রাখি ততদিন আমার ঘরে বরকত হতেই থাকে। সুবহানাল্লাহ। কারণ 2 বছর অতিক্রম হয়ে গেছে, চুক্তি শেষ। হালিমা এবার মুহাম্মদকে নিয়ে চলে গেলেন মা আমিনার ঘরে। হালিমা চলতে লাগলেন। নবীজির পিতা দুনিয়ার বুকে নাই। আল্লাহর নবী এবার হালিমা নবীকে নিয়ে আমিনার ঘরে চলে গেলেন। আরবের মক্কার প্রান্তে যখন গেলেন, আরবের মধ্যে একটা দুর্ভিক্ষ দেখা দিল। যেরকম দুর্ভিক্ষ, যেরকম নাকি আমাদের দেশে কিছুদিন পূর্বে একটা করোনা ছিল না? মানুষ যার যার নিজের ব্যস্ততা নিয়েছিল, কেউ কারোর সাথে চলাফেরা করতো না। এমনকি মসজিদে দাঁড়াইলো 2 হাত 3 হাত 3 ফুট দূরে দূরে, ঠিক কিনা? এই মহামারী দেখা দেওয়ার পর হালিমা চিন্তা করতে লাগলেন, আমি যদি এই মহামারীর কথা বলি তাহলে মনে হয় আমার সাথে আরো কিছুদিন দিবে। হালিমা এবার বলতে লাগলেন, আমিনা গো, আমি আপনার সন্তান মুহাম্মদকে নিয়ে এসেছি। 2টি বছর আমি দুধ পান করাইলাম, আমার সময় শেষ হয়ে গেছে। আপনি যদি আপনার এই আরবে মহামারী চলতেছে, যদি মুহাম্মদকে আমি এখানে রেখে যাই তাহলে মহামারীর সয়লাভ হয়ে মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় নেবে। এর চেয়ে ভালো হবে আপনি আরো কিছু দিনের জন্য মুহাম্মদকে আমার সাথে দিয়ে দেন। সুবহানাল্লাহ। হালিমা এবার চিন্তা করলেন। এই কথা বলার পর আমিনা ডাক দিয়ে বলে, বোন হালিমা গো, আমি আমার শ্বশুরের অনুমতি ছাড়া আমি কিছুই করতে পারবো না। এখন বর্তমানে আমাদের ছেলের বউ যারা আছে শ্বশুরের জিগায়নি, কয় বুড়িয়া ক্যাডার ক্যাডার করে, কয় কি কয় না, কয় বুড়িয়ারে এই ঘরে নিয়ে শোয়াও, বুড়িয়ার লেগে রাত্রে ঘুম যাইতে পারে না, কয় কি কয় না। আল্লাহর নবীর মা আমিনা ডাক দিয়ে বলে, রে হালিমা, আমি আমার শ্বশুরের সাথে পরামর্শ ছাড়া আমি তোমাকে কিছুই বলতে পারবো না। হালিমা এই কথা শোনার পর আমিনা আব্দুল মুত্তালিবের সঙ্গে পরামর্শ করে নিলেন। পরামর্শ করিয়া আল্লাহর নবীকে আরো কিছু দিনের জন্য দিয়ে দিলেন। আল্লাহর নবী এবার হালিমার বাড়িতে থাকেন। নবী একটু বয়স হলো, নবীজির 2-3 বছর অতিক্রম হওয়ার পরে আল্লাহর নবী এবার কিছু বুঝেন। বুঝার পরে 4টি বছর হওয়ার পরে নবীজি ডাক দিয়ে বলে, মা হালিমা, আমার ছোট ভাই আব্দুল্লাহ
আর 3 জন হালিমার মেয়ে সন্তান ছিল। একজনের নাম ছিল সীমা। সীমা নবীজিকে ভালোবাসতেন, মায়ের সাথে নবীজিকে সহযোগিতা করতেন। সীমা নবীকে নিয়ে এবার চলতে লাগলেন, রাখালগিরি করতেন। আল্লাহর নবী হালিমাকে ডাক দিয়ে বলে, মা হালিমা, আমার ছোট ভাই আব্দুল্লাহ আর সীমা বোন কোথায় থাকে? হালিমা ডাক দিয়ে বলে, তারা প্রত্যেক দিন সকালবেলা আমার বেড়া উট বকরিগুলো নিয়ে রাখালগিরি করার জন্য চলে যাবার, বিকেলবেলা চলে আসে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, তাহলে আমিও তাদের সাথে যাব, আমিও তাদের সাথে কি করব? যাব। আল্লাহর নবীকে অনুমতি দেয় না। 3-4 বার নবী বলার পরে হালিমা তাকে অনুমতি দিয়ে দিলেন। হালিমা যখন আমার নবীকে অনুমতি দিলেন, নবীজি হালিমার ছেলের সঙ্গে, হালিমার মেয়ের সঙ্গে রাখাল বকরি রাখার জন্য চলে গেলেন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে অধিকাংশ নবী রাসূলরাই বকরি চড়াইছেন, অধিকাংশ নবী রাসূলরাই বকরি চড়াইছেন। আমার নবী এবার চলে গেলেন বকরি চড়ানোর জন্য। আল্লাহর নবী বকরি যখন চড়ায়, এমন সময় 2 জন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন। পাঠাইয়া নবীজিকে চিৎ করে জমিনে শোয়া দিলেন। আল্লাহর নবীকে জমিনে শোয়া সাথে সাথে নবীজির বুকটা ফেরে কি যেন জমজমের পানি দিয়ে নবীর বুকের ভিতরে যা কিছু আছে সব পরিষ্কার করে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কলবটা পরিষ্কার করে দিলেন। এই অবস্থাটা নবীজির দুধ ভাই আব্দুল্লাহ দেখে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেলেন মায়ের কাছে। মা, 2 জন লোক সাদা দবদবে পাঞ্জাবি পরিহিত অবস্থায় আমার আরবের মক্কার ভাই মুহাম্মদকে জমিনে শোয়া তার বুকটা ফেরে দিয়েছেন। এই কথা শোনার পর হালিমা চিৎকার করে একটা দৌড় দিলেন। দৌড় দিয়ে সে ফেরেশতারা চলে গেলেন। আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনে পড়ে আছে। হালিমা এবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ কি হয়েছে? আল্লাহর নবী এই কথা বলার পর হালিমার মনের ভিতরে ভয় ঢুকে গেছে। স্বাভাবিক ছোট বাচ্চাদেরকে জিন ভূতে আসর করে কি করে না? হালিমার মনের ভিতরে ভয় ঢুকে গেছেন। হালিমা চিন্তা করলেন, আরেকজনের সন্তান যদি আমি রাখি, যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে এর জবাব আমি দিতে হবে। হালিমা নবী মুহাম্মদকে রাখার চিন্তা। হালিমা চলে গেলেন নবী মুহাম্মদকে নিয়ে তার মা আমিনার কাছে। আমিনার কাছে যাওয়ার পর আমিনা ডাক দিয়ে কয়, রে হালিমা, তুমি তো অনেক আদর করে আমার সন্তানকে নিলে, তাহলে এত তাড়াতাড়ি আবার কেন নিয়ে এসেছো? মনে হয় কোনো কি হয়েছে। হালিমা বলতে চায় না। তারপরও আমিনা বারবার জিজ্ঞেস করার পরে বলতে লাগলেন। এবার বলতেছে, হালিমা রে, কি হয়েছে একটু ভালো করে বলো। হালিমা এবার বলতে লাগলেন, নবী মুহাম্মদ, এই শিশু বাচ্চা মুহাম্মদ আমার ছেলেদের সাথে বকরি চড়ানোর জন্য গেল। এমন সময় 2 জন লোক তার বুকটাকে ফেরে ফেলেছে। আমার মনে হয় তাকে জিন ভূতে আসর করে ফেলেছেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি কেমন করে? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি কেমন করে? ঠিক কিনা? খেয়ে না খেয়ে তুমি দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে
ক্ষত বিক্ষত হয়ে পাথরের আঘাতে, ক্ষত বিক্ষত হয়ে নিজেকে দিয়েছ বিলিয়ে। হে রাসূল তোমাকে ভুলি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি কেমন করে, ঠিক না? আল্লাহর নবী হাবিব কিবরিয়া এবার হালিমা নবীকে দিয়ে চলে আসলেন। আল্লাহর নবী এবার হালিমা যখন চলে আসলেন, মা আমেনাকে ডাক দিয়ে বলে, এরে মা, সব সন্তানরা রাত্রিবেলা তাদের বাবার সাথে ঘুমায়, বিকালবেলা বাবা সন্তানগুলোকে খেলার মাঠ থেকে নিয়ে আসে। কিন্তু আমি দুনিয়াতে আসার পরে আমার 4টি বছর হয়ে গেল, ও মা, আজ পর্যন্ত আমি আমার বাবার চেহারাটাও দেখতে পারি না। ও মা, আমার বাবা কোথায়? আমার বাবার কথা আমার মনে পড়ে। এতিম মোহাম্মদ মায়ের কাছে আমদার করার সঙ্গে সঙ্গে মা জননী দু চোখের পানি ছেড়ে দিলেন, দু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলতে লাগলে, এর সন্তান মোহাম্মদ, তুমি তোমার বাবাকে দেখবা কোথায় থেকে? তুমি দুনিয়ার বুকে আসার 6 মাস পূর্বেই তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে মা, তাহলে আমার বাবাকে আমি একটু দেখতে চাই, আমার বাবার কবরটা আমি একটু দেখতে চাই। আল্লাহর নবীকে নিয়ে হালিমা আল্লাহর নবীকে নিয়ে আমেনা চিন্তা করতে লাগলেন, আমি কিভাবে মুহাম্মদকে নিয়ে তার বাবার কবরের কাছে যাই। আল্লাহর নবীর মা আমেনা এবার শ্বশুরকে ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, ও শ্বশুর আমার, আমাকে একটু অনুমতি দেন। 4টি বছর হয়ে গেল, আমার সন্তান এখনো নানার বাড়িটাও চিনে না। কয়টি বছর? আর আমাদের কয় মাস হইলে রেডি? 40 দিনও হমন লাগে না নানার বাড়ি, ঠিক কিনা? এমনও আছে মাকে গর্ভ অবস্থায় নানার বাড়ি নিয়ে যায়, আছে না নাই? আর আল্লাহর নবী 4 বছর অতিবাহিত হয়ে গেলেন। হালিমা তার শ্বশুরকে ডাক দিয়ে বলেন, আমরা একটু মুহাম্মাদের, আমার স্বামী মুহাম্মাদের কবর জিয়ারত করব। আমার সন্তান আমার স্বামী মুহাম্মাদের কবরটা দেখবে, তার আত্মীয় স্বজনগুলো দেখবে, আমাদেরকে একটু যাওয়ার অনুমতি দেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে, কেমা হালিমা, এ আমিনা, তোমাকে অনুমতি দিয়ে দিলাম, যাও মুহাম্মদকে নিয়ে। মুহাম্মদকে নিয়ে যখন চলে গেলেন, মুহাম্মদকে নিয়ে বাড়িতে চলে যাওয়ার পরে আল্লাহর নবীর মা আমেনা বাড়িতে ছিলেন দীর্ঘ সময়, অল্প কিছুদিন থাকার পরে নবীজি একজন ইহুদি খ্রিস্টান, তার বিশাল একটা দিঘি ছিল, এই দিঘিতে নবীজি সাঁতার কাটতেন। নবীজি কি কাটতেন? সাঁতার কাটতেন। আল্লাহর নবী হালিমা মা আমেনার দেখাশোনার জন্য একজন দাসী দিল, তার নাম হলো সুবাইরিয়া। নবীজি ওই দাসী উম্মে আইমান তার নাম ছিল, এই উম্মে আইমানকেও তাদের সাথে দিয়ে দিলেন। আল্লাহর নবীকে উম্মে আইমান দেখাশোনা করে। আল্লাহর নবীকে এই দিঘিতে সাঁতার কাটানোর জন্য উম্মে আইমান গেলেন। এমন সময় একজন পাদ্রী নবীর চেহারার দিকে দেখে ফেললেন। আল্লাহর নবীর চেহারা দেখে ওই পাদ্রী বুঝতে পারলেন যে এটা হলো শেষ জামানার নবী, যাকে না বানাইলে আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছু সৃষ্টি করতেন না। এমন একজন নবী আমার, এ মুসলমান আমার, এর ইমানদার, এমন একজন নবী আমরা পেয়েছি, কিন্তু তারপর নবীর আদর্শগুলো আমরা বাস্তবায়ন করি না। নবীজি এই কথা বলার পর পাদ্রী যখন বলল, এখানে থাকাটা তোমার জন্য সঙ্গত নয়, আমেনা রে, যেই কোনো সময় কাফেররা তাকে মেরে ফেলতে পারে। আল্লাহর নবীর মা আমেনা
রিটার্ন চলে আসলেন। আল্লাহর নবীকে নিয়ে যখন চলে আসলেন মক্কা মদিনার মধ্যবর্তী স্থানে আসার পরে আল্লাহর নবীর মা অসুস্থ হয়ে গেলেন এবং সেখানেই অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করলেন। সেখানে নবীর মাকে দাফন করা হলো। আল্লাহর নবীর 4টি বছর অতিক্রম হওয়ার পরে নবী তার মাকেও হারিয়ে ফেললেন। নবী তার মাকে নিয়ে এবার নবী তার মায়ের কবরের দিকে বারবার তাকে দেখতেছেন। আর মায়ের জন্য নবীজির আর্তনাদ, নবীজি বারবার মায়ের কবরের দিকে তাকায়। কিন্তু নবীজিকে নিয়ে যখন বাড়িতে চলে আসলেন, আসার পরে নবীজির অভিভাবক হলেন দাদা আব্দুল মুত্তালিব। লম্বা ইতিহাস, নবীজি দাদা আব্দুল মুত্তালিব দেখাশোনা করতেন, দেখভাল করেন। 8 বছর বয়সে নবীজি তারা দাদাকেও হারিয়ে ফেলেন। এমন এতিম নবীজি হয়ে গেলেন, মাকে হারিয়ে ফেললেন, বাবাকে হারিয়ে ফেললেন, দাদাকে হারিয়ে নবী এত এতিম। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, হে আবু তালিব, তোমার সন্তানের সাথে তোমার সন্তানকে যেরকম দেখাশোনা করো, তোমার ভাতিজা মুহাম্মদকেও এইভাবে দেখাশোনা করিও। এই আল্লাহর নবী দিন প্রচারের জন্য নবীজি এত কষ্ট নবীজি করেছেন, সেই কষ্টের দিন আজকে আমরা পেয়েছি। কিন্তু তারপরও আমরা নবীজির আদর্শ মানতে রাজি নাই। আল্লাহর নবী দিন প্রচার করার জন্য যখন তায়েফে গেলেন, তায়েফের ছোট ছোট বাচ্চারা, তায়েফের মানুষগুলো লাগিয়ে দিয়েছে, দেখো এটা একটা পাগল। আমার নবীকে তারা পাগল পর্যন্ত বলে। নবী তাদের দিকে তাকায় না। আল্লাহর নবীকে এত কথা বলার পরও আমার নবী দিন প্রচার বন্ধ করে দেয় না। মানুষ যত রকম গালি দেয়, আমার নবী দিন থেকে সরে আসে নাই। আল্লাহর নবী এবার তায়েফের মানুষগুলো চিন্তা করতে লাগলেন, মুহাম্মদকে দেশ থেকে বিতাড়িত করে দিতে হবে। আল্লাহর নবীর উপরে তারা ইটপাট্টের মারতে মারতে নবীজির পুরা শরীরটা বালু চালে যে চালুন, এই চালনের মতো ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেল। আল্লাহর নবী এই অবস্থা হওয়ার পরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবের পরে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে কি বসন্ত উঠেছেনি? আপনার গায়ের যে অবস্থা, বসন্ত উঠলে যেরকম দাগ, আল্লাহর নবীর শরীরে এরকম দাগ হয়ে আছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, ও মুহাম্মদ, আপনার শরীরে মনে হয় কোনো সময় বসন্ত উঠেছে। আমার আল্লাহ তাআলা আমার নবীর উপরে মশা মাছি পর্যন্ত পড়া হারাম করে দিয়েছেন। কিন্তু এই নবীকে বসন্ত উঠা তো দূরের কথা, নবীর গায়ে একটা চিহ্ন ছিল না। কিন্তু আরবের মানুষগুলো ছোট ছোট বাচ্চাদেরকে লাগিয়ে দিয়ে নবীর পুরা শরীরে জখম করে দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে খাদিজা, আমার এমন অবস্থা, আমি যখন তায়েফের জমিনে দিনের কথা বলতে গেলাম, ওই তায়েফের মানুষগুলো আমার উপরে এত আক্রমণ করেছে, আমার পুরো শরীরটা চালনের না হয়ে গেল। আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। এমন সময় জিবরাইল নবীর কাছে এসে হাজির। আল্লাহর নবীর কাছে জিবরাইল হাজির। জিবরাইল ডাক দিয়ে কও, মুহাম্মদ, আপনি যদি বলেন, আমি একটু হুকুম দেন, অনুমতি দেন, এই 2 পাহাড়ের চাপা দিয়ে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে, এ জিবরাইল, আমাকে আল্লাহ তাআলা দিন প্রচারের জন্য পাঠাইলেন। তারা বুঝে না, যদি তারা বুঝতো তাহলে আমার গায়ে পাথর মারতো না। তারা পাথর মারেছে। আমি আজকে যদি তোমাকে বলি তুমি তাদেরকে ধ্বংস করে দিবা, কিন্তু আমি মুহাম্মদ আগামীকাল কার কাছে যাব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা বলার জন্য, এই দাওয়াতটা দেওয়ার জন্য কার কাছে যাব? তাহলে আল্লাহর নবী দ্বীনের জন্য কত চেষ্টা করেছেন, কিন্তু নিজে পুরা শরীর, এমনকি নবীজির দান মোবারক শহীদ হয়েছেন, কিন্তু তারপরও নবী দ্বীন
ছাড়ে না। আর আমরা আজকে দিন থেকে এমনি অটোমেটিক চলে যাই, মসজিদে আজান হয় আমরা মসজিদে নাই, ঠিক কিনা? জোহরে আসলে আসর নাই, আসর আসলে মাগরিবে নাই। এই হলো আমাদের অবস্থা। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আদর্শ অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।